বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার সহ ৩ দেশের রাষ্ট্রদূত। গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে প্রণয় ভার্মা তারেক রহমানকে একটি বই উপহার দেন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। এদিন দুপুর ৩টায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান, পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স আইজাবস। পরে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। কূটনৈতিক তৎপরতায় গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎগুলোকে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।